যেভাবে হারল বাংলাদেশ, 114 রানের লক্ষ্যে ম্যাচের মাঝপথে ফেভারিট ছিল বাংলাদেশ। রান তাড়ার অনেকটা সময় ছিল তাই, কিন্তু গতকাল পাকিস্তান ভারতের মতো নিউ ইয়র্কের এই ম্যাচটি জিততে আগে ব্যাটিং করা দল। 4 রানে বাংলাদেশ কিভাবে হারল? মাহমুদুল্লাহকে আম্পায়ারের ভুল আউট না দিলে লেগ বাইয়ে 4 রান পেতে পারত বাংলাদেশ। হৃদয়কে দেওয়া সিদ্ধান্ত হতে পারত অন্যরকম। এরপর মাহমুদুল্লাহ ওই শট হতে পারত ছক্কা, তবে যে সে শট গেছে মারকারামের হাতে। ওই 4 রান বাংলাদেশ পায়নি। হৃদয় আউট হয়েছেন অসময়ে, যে ম্যাচে 2 দলের ব্যবধান 4 রান। তাতে এমন সূক্ষ্ম ঘটনা স্বাভাবিকভাবে ঘটতেই পারে। পার্থক্য নিউ ইয়র্কে হয়েছে যে ঘটনা। ম্যাচ সেরা হয়েছেন ক্লাসন, হতে পারতেন তানজিম হাসান অথবা তাহিদ হৃদয়, তবে দিনটি বাংলাদেশের নয়। নিউ ইয়র্কে ম্যাচ সেরা অ্যান্ডি ক্লাসন 44 বলে 46 রান করেছিলেন। মিলারের সঙ্গে জুটিতে তুলেছিলেন 79 রান। গতকাল পাকিস্তান, আজ বাংলাদেশ। নিউ ইয়র্কের নাসাই কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে গতকাল জেতা উচিত ছিল পাকিস্তানের, আজ বাংলাদেশের, তবে 2 দলের কেউই পারল না সেটি। গতকাল ভারত নিজেদের সর্বনিম্ন রান চেঞ্জ করতেও দেয়নি পাকিস্তানকে, আজ যেটি করল দক্ষিণ আফ্রিকা। গতকাল পাকিস্তান হেরেছিল সর্বনিম্ন লক্ষ্য রান তাড়া করতে নেমে ব্যর্থ হয়েছে, আজ বাংলাদেশও সেটি। শেষ ওভারে কেশব মহারাজ যে ভালো বোলিং করেছে তা নয়, শেষ 2 বলও ছিল ফুল টাচ, কিন্তু দিনটি বাংলাদেশের নয়। মাহমুদুল্লাহ তাই পার করতে পারেনি লং অফ থেকে মারকারামের গণ্ডি। তাসকিন বৃত্তই পার করতে পারেননি বলতে গেলে। 4 রানে হারল বাংলাদেশ শেষ ওভারে। বোলার কেশব মহারাজ লেগ সাইডে ওয়াইড দিয়ে শুরু, পরের বলে সিঙ্গেল। এরপর ফুল টাচ পেয়ে বোলারদের মাথার উপর দিয়ে মারলেন জাকের, 4 পাননি, তবে ডাবলস নিতে যাওয়া মাহমুদুল্লাহকে রান আউটে সুযোগ হারায় মহারাজ। তৃতীয় বলে ডাউন দ্য গ্রাউন্ডে গিয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে ফিরেন তৃতীয় বলে ডাউন দ্য উইকেটে গিয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে ফিরেন জাকের, রিশাদ শ্রফ এবং এডব্লিউডব্লিউর ফাঁদে পড়ে আউট হয়ে যান। এবার আউট হয় দক্ষিণ আফ্রিকা রিভিউ নেওয়ার পরে। ইম্প্যাক্ট ছিল বাইরে, আম্পায়ার আউট দেয়নি বলে লেগ বাইয়ের রানটি অবশ্য হয়েছে। 2 বলে দরকার 6 রান। স্ট্রাইকে মাহমুদুল্লাহ ফুল টাচ ছিল। সেকেন্ডের জন্য বাংলাদেশের সমর্থকদের আশা ছিল মাহমুদুল্লাহ শট, একেবারে সীমানার উপর সে ক্যাচ নিয়েছে মারকারাম। মাহমুদুল্লাহর মাথায় হাত, যেন বিশ্বাসই করতে না পারল না যে কি হলো। এরপর শেষ বলে দরকার 6। স্ট্রাইকে তাসকিন, তিনিও পেয়েছেন ফুল টাচ, তবে সেটি কাজে লাগাতে পারেননি তিনিও। 4 রানে হেরেছে বাংলাদেশ। শেষ ওভারে রান দরকার ছিল 11, ডাউন দ্য গ্রাউন্ডে এসে মিস। এরপরে এভাবে ওভাবে কোনোভাবেই যেন বল সীমানা পার করতে পারেনি বাংলাদেশ দলের কোনো প্লেয়ারই। মাহমুদুল্লাহ চেষ্টা করলেও তিনি একেবারে সীমানা দড়িতে মারকারামের কাছে পরিণত হয়ে প্যাভিলিয়নে ফেরত যায়। এক ঘটনাবহুল ম্যাচ হয়ে গেছে। গতকাল যেমন ভারত পাকিস্তান ম্যাচে যে নাটকীয়তার সৃষ্টি হয়েছে, আজ যেন সেই ম্যাচ আবারও পুনরাবৃত্তি করলো বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচ। খুবই ভালো একটা ম্যাচ উপহার দিয়েছে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা, তবে বাংলাদেশের জেতাটা দরকার ছিল আমার যা মনে হয়। আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানান।